নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়সী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখো, আমরা বেশ কয়েকদিন আগে বিশাখাপত্তনম বেড়াতে গেছিলাম, তো সেখানকার ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, আমরা ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে পড়েছি হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। দেখো, আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, মেঘলা মেঘলা ছিল, তবে খুবই ভালো লাগছিল ওয়েদারটা। দেখো, আমরা হোটেলের দিকে যাচ্ছি। এই দেখো, আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলটা তো খুবই সুন্দর লাগছিল, চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। খুবই বড় এবং খুবই সুন্দর ছিল হোটেলটা। দেখো, আমরা এবার ভেতরে চলে এসেছি, রিসেপশনে ওয়েট করছিলাম, আমাদের রুম দেবে তাই। আর তখন ক্রিসমাসের টাইম ছিল, যার জন্য খুবই সুন্দর করে সাজিয়েছিল ভেতরটা। দেখো, আমার মেয়েও খুবই আনন্দ পাচ্ছিল এখানে বেড়াতে এসে। দেখো, আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে আমরা ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে পড়বো। আমরা ঘুরতে যাব আজকে সমুদ্রের ধারে, সেখানে যাব, তার জন্য ব্রেকফাস্ট করে নিচ্ছি। দেখো, এই জায়গাটা কত সুন্দর, তোমাদের একটু ঘুরে দেখাই। দেখো, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার আমরা ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি। দেখো, ওই দূরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল, তো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। দেখো, মেয়ে খুবই আনন্দ পাচ্ছিল, সব কিছু একাই করতে চাইছিল, ওর খুবই ভালো লাগছিল এত বেড়াতে এসে। দেখো, জায়গাটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগছিল। আমি না কখনো দূরে কোথাও বেড়াতে যাইনি তেমন একটা, এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখো, মেয়ের শরীরটা ভালো লাগছিল না, যার জন্য ও চুপ করে বসেছিল। গাড়িতে উঠলে ওর বমি হয়, তার জন্য শরীরটা খুব অস্বস্তি লাগছিল। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এখানকার রাস্তাঘাট আমার খুব ভালো লাগছিল। দেখো, আমরা গাড়িতে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। পাহাড়, যেখানে পাহাড় সমুদ্র একই সাথে মিশে গেছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। দেখো, এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো কি সুন্দর লাগছে। ওই দূরে নীল সমুদ্র দেখা যাচ্ছে, আর ওই দেখো পাশে একটা পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় সমুদ্র একই সাথে খুবই সুন্দর লাগছিল। দেখো, আমরা গাড়ির জানলা দিয়ে পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম। জানো তো বন্ধুরা, এখানকার রাস্তাঘাট খুবই কালারফুল। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সমুদ্রের ধারে পৌঁছেও গেছি। সেদিনকে জানো তো বন্ধুরা, মেঘলা ওয়েদার থাকার জন্য খুবই ঠান্ডা হাওয়া বইছিল, যার জন্য আর স্নান করা হয়নি আমাদের। তো আমরা শুধু দেখো বন্ধুরা, সমুদ্রের পেছনে একটা পাহাড় রয়েছে, এই পাহাড়টায় যাওয়ার ইচ্ছা আছে পরের দিন। এখানে একটা মহাদেবের মন্দির আছে। দেখো বন্ধুরা, সমুদ্রের ধারটা কি সুন্দর লাগছে, তাই একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে মেয়েরা তো খুবই মজা করছিল, খুবই আনন্দ করছিল, ওদের তো খুবই ভালো লাগছিল। দেখো বন্ধুরা, পেছনের পাহাড়টা কত সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটা অন্য জায়গায় পৌঁছে গেছি। প্রথমেই রয়েছে সি হ্যারিয়ার মিউজিয়াম। এই মিউজিয়ামটা একটু পরে আসবো, আগে আগে আরেকটি মিউজিয়াম আছে, ওই জায়গাটায় যাব। দেখো, এখানে হেলিকপ্টারটা তৈরি হচ্ছে, আমরা সবাই তাই দেখছিলাম। দেখো, সামনে একটি মিউজিয়াম আছে, ওখানে আমরা এখন যাব। আর রাস্তার অপোজিট সাইডে রয়েছে সাবমেরিন, সেখানেও যাওয়ার ইচ্ছা আছে। প্রচুর ভিড় ছিল জানো তো, সাবমেরিনের ওই লাইনটায় টিকিট কেটে ঢুকতে হচ্ছিল, প্রচুর ভিড় লাইন ছিল, তার জন্য আমরা ভাবলাম এটাতে আগে যাওয়া হোক, কিন্তু এখানেও প্রচুর লাইন। তবে আমরা টিকিট কেটে ভেতরে গেছি। তবে এখানে খুব একটা সময় লাইনে দাঁড়াতে হয়নি, কিন্তু সাবমেরিনে অনেকটা সময়ই দাঁড়াতে হয়েছিল আমাদেরকে। দেখো বন্ধুরা, আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকে গেছি টিকিট কেটে ভেতরে। দেখো, ভেতরটা প্রথমেই এন্ট্রির জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে।
দেখো বন্ধুরা, ভেতরে অনেক কিছুই দেখার আছে, তোমার সাথে সবটাই শেয়ার করব, তোমরা শুধু সাথে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। দেখো এখানে ভাইজ্যাগের পুরো ম্যাপটাই তুলে ধরা হয়েছিল। দেখো বন্ধুরা, এখানে প্রচুর জিনিস দেখার আছে। দেখো বন্ধুরা, আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি। এবার আমরা বাইরে বেরিয়ে যাব। দেখো আমরা বাইরে বেরিয়ে গেছি। দেখো বন্ধুরা, এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওই প্লেনটার ভেতরে যাব, গিয়ে দেখব, ওখানেও অনেক কিছু দেখার আছে। দেখো আমি ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো কত সবুজে সবুজ, কি দারুণ একটা পরিবেশ ছিল এখানে। আমার তো খুবই ভালো লাগছিল। চলো তোমাদের ওপর থেকে দেখাই। চারিপাশটা সবুজে ঘেরা ছিল, খুবই সুন্দর লাগছিল। দেখো বন্ধুরা, ওপর থেকে নিচের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। কি সুন্দর লাগছে নিচেটা। দেখো বন্ধুরা, ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাটা দিয়ে আমরা ওই প্লেনটার ভেতরে ঢুকবো। দেখো আমরা প্লেনটার ভেতরে ঢুকেছিলাম, সেখানে ক্যামেরা অ্যালাউ করেনি, যার জন্য আমাদের আর তোমাদেরকে আর দেখানো সম্ভব হলো না। দেখো আমরা ওখানে দেখে বাইরে চলে এসেছি। এখানে এসে কয়েকটা ফটো তুলে নিয়ে এবার আমরা অন্য জায়গায় যাব। দেখো আমরা চলে এসেছি সি হ্যারিয়ার মিউজিয়াম। চলো এবার আমরা এর ভেতরে যাব। জানো তো, এখানে ঢুকতে আমাদের কোনো এন্ট্রি ফিও লাগেনি আর লাইনও দিতে হয়নি। চলো এবার আমরা ভেতরের দিকে যাই। ভেতরে অনেক কিছুই দেখার ছিল, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শুধু দেখতে থাকো। জানো তো বন্ধুরা, এখানে ভেতরে অনেক কিছু দেখারও ছিল এবং বোঝারও ছিল।
দেখো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি সাবমেরিন ঢুকতে। অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে এবার আমরা চলে এসেছি। এখন না একটু সন্ধে সন্ধে হয়ে এসেছিল। চলো ভেতরে যাই, এবার তোমাদেরকে দেখাবো। দেখো কি প্রচণ্ড ভিড়। দেখো এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। এই তো আমরা ভেতরে চলে এসেছি। এখানে জায়গাটা না খুব কম ছিল আর প্রচুর মানুষের ভিড় ছিল। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে যতটা সম্ভব দেখাচ্ছি। দেখো এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং লাগছিল আমাদের দেখতে, কিন্তু এত ভিড় ছিল, জায়গা খুবই কম ছিল, যার জন্য বাচ্চা নিয়ে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও আমরা পুরোটাই কভার করেছিলাম। কিন্তু জানো তো বন্ধুরা, এখানে অনেক কিছুই ছিল যেগুলো আমাদের অজানা ছিল। সেই জন্য এখানে একজন গাইড ছিলেন, যিনি আমাদের সব এই ব্যাপারে বিভিন্নভাবে বোঝাচ্ছিলেন। তো বন্ধুরা দেখো, আমরা হোটেলে চলে এসেছি। দেখো আজকে হোটেলে একটা কোনো অনুষ্ঠান ছিল, যার জন্য এতটা সুন্দর করে সাজানো হয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো তোমাদের কেমন লাগে আমার ভিডিও। তো আমার সাথে থেকো আর চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন একটি ব্লগে অন্য কোনো দিন। ততক্ষণের জন্য টাটা।